ব্যাটারদের ব্যর্থতায় চেন্নাই টেস্টে হারের শঙ্কায় বাংলাদেশ। শুভমান গিল ও ঋষভ পান্থের সেঞ্চুরিতে রান পাহাড়ে চাপা পড়ে টাইগাররা। ভারত দেয় 515 রানের জয়ের লক্ষ্য। অলোক স্বল্পতায় দিনের খেলা শেষ হবার আগে নাজমুল শান্তর অর্ধশতকে বাংলাদেশের সংগ্রহ ছিল 4 উইকেটে 158 রান। ফলে তৃতীয় দিন শেষে 357 রানে পিছিয়ে আছে হাতুড়ে সিংহের শিষ্যরা। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। বাংলাদেশ যখন 515 রানের বিশাল টার্গেট তাড়া করতে নামে তখন হাতে ছিল 2.5 দিন। রান পাহাড় জয় করার চেষ্টা করার চেয়ে লম্বা সময় ধরে খেলাটাই যখন দলের মূল লক্ষ্য, তখন যেন তাড়াহুড়ো করছেন ব্যাটাররা। শুরু করা যাক দলের সবচেয়ে অভিজ্ঞ ও সফল ব্যাটার মুশফিকুর রহিমকে দিয়ে। বিশাল রানে পিছিয়ে দল, অথচ ডাউন দ্য উইকেটে এসে মারতে গিয়ে 11 বলে 13 রান করে আউট। সাকিব আল হাসান নেমেও করেছেন তাড়াহুড়ো, একাধিকবার ঝুঁকি নিয়ে খেলেছেন রিভার্স সুইপ। এর আগের উইকেটে আসা যাক। অশ্বিনের হালকা টার্ন করা বলটা ডিফেন্স করতে পারলেন না মমিনুল হক, উড়ে গেল বেলস। কিন্তু কেন? তবে মন্দের ভালো বলতে পারেন দুই ওপেনারের ব্যাটিং। প্রথম ইনিংসের মতো ভীত সন্ত্রস্ত হয়ে নয়, বরং অনেকটা স্বাভাবিকভাবে ব্যাটিং করেছেন সাদমান ও জাকির। স্কোর বোর্ডে 62 রান যোগ করার পর প্রথম ফেরেন জাকির, এরপর সাদমানও সেট হয়ে হাঁটেন সঙ্গীর দেখানো পথে। কিন্তু অধিনায়ক শান্তর ব্যাটে রান এসেছে। লম্বা সময় পর 50 পেলেন নাজমুল শান্ত। তবে তিনিও রান তুলেছেন দ্রুত গতিতে। 4টি 4 আর 3টি ছক্কায় 55 বলে 50 হাঁকান তিনি। আলোক স্বল্পতায় নির্ধারিত সময়ের কিছু আগে দিনের খেলা শেষ করতে বাধ্য হন দুই আম্পায়ার। দিন শেষে শান্ত 51, সাকিব অপরাজিত 5 রানে। স্কোরবোর্ডে দলের রান 4 উইকেটে 158। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন 357 রান, আর ভারতের দরকার মাত্র 6 উইকেট। এদিকে দিনের শুরুতে চেন্নাইতে বৃষ্টিস্নাত সকালে পেসারদের পরিবর্তে স্পিনারকে দিয়ে আক্রমণ শুরু করেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল শান্ত। সুযোগটা দারুণভাবে কাজে লাগান দুই ভারতীয় ব্যাটার ঋষভ পান্থ ও শুভমান গিল। আগের দিনের 3 উইকেটে 81 রান নিয়ে ব্যাটিং করতে নেমে 50 করেন দুজনেই। ব্যক্তিগত 72 রানে পন্থ সাকিবের বলে পরাস্ত হলেও সহজ ক্যাচটা হাত ফসকে বেরিয়ে যায় শান্তর। সুযোগ কাজে লাগিয়ে শতক হাঁকান পন্থ। শুভমান গিলও ছুঁয়েছেন 3 অঙ্কের ম্যাজিক ফিগার। পন্থ 109 রান করে ফিরলেও 4 উইকেটে 287 রান করে ইনিংস ঘোষণা করে ভারত। প্রথম ইনিংসে লিড সহ বাংলাদেশকে 515 রানের বিশাল টার্গেট দেয় স্বাগতিকরা। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, চেন্নাই, ভারত।